মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেম সমাধান না জানলে আপনার মনিটাইজেশন বন্ধ। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বর্তমান সময়ে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল নিয়ে যারা কাজ করে অধিকাংশ লোকের মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক নিজেই। কারণ কারণ এখান থেকে বলতেছে আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট হিসেবে কাজ করতে হবে। আর এর বাইরে গিয়ে যদি আপনি কাজ করেন তাহলেই ফেসবুক আপনার মনিটাইজেশনটাকে সাসপেন্ডেড করে দেবে, আপনি আর এখান থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। তাহলে আমাদের পলিসিটা কিভাবে মানতে হবে, আর এই ধরনের সমস্যা যাদের হয়েছে তারা আজও কি মনিটাইজেশন ব্যাক পাবে কিনা, এই ভিডিওতে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আমি এতটুকু বলতে পারবো যে আপনার মনিটাইজেশনে কখনো সমস্যা হবে না যদি আপনি আমার কথা অনুযায়ী এখান থেকে মেনে কাজ করেন। তো এর আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যেহেতু এই সমস্যাটা অধিকাংশ লোকেরই হচ্ছে, আপনি কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন, যাতে করে আপনার বন্ধু বা আপনার ভাই, আপনার বোন যারা ফেসবুকে কাজ করে এই ভিডিওটা দেখে তারা এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং আগে থেকে তারা সতর্ক হয়ে যায়। আচ্ছা, তো আমি যে কাজটা করব, সর্বপ্রথম আমার ফেসবুকে চলে আসব। আগে সমস্যাটা দেখায় কোথায় গিয়ে আপনারা এই জিনিসটা দেখবেন, কোন পেজগুলো সমস্যার সমাধান হয়, কোন পেজগুলো সমস্যার সমাধান হয় না। আচ্ছা, এই যে ধরেন আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর এদের এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন। তখন দেখতে পারবেন যে এইখানে আপনার মনিটাইজেশনটা ওরা নিয়ে গেছে, সেটা এখান থেকে দেখাচ্ছে। এবং এখানে যে আপনি মনিটাইজেশনটা হারিয়েছেন, তো সেই রকম একটা নোটিফিকেশন এখান থেকে দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে রেড মার্কও দেখাতে পারে, আপনার ইয়েলো দেখাতে পারে, যেমন আমার এখান থেকে ইয়েলো দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এই ভিউতে ক্লিক করব। আপনার ক্ষেত্রে এই ভিউতে যখন আপনি ক্লিক করবেন তখন লার্ন মোর বা মোর অপশন এরকম কিছু একটা লেখা আসতে পারে স্ক্রিনে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনার ক্ষেত্রে আমার মতো এমন আসতে পারে যে এখানে ওরা বলতেছে যে রিভিউ। তো আপনি যে কাজটা করবেন, রিভিউ থাকুক বা লার্ন মোর থাকুক, যাই থাকুক, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনাকে ঠিক এইরকম একটা পেজের নিয়ে আসবে। নিয়ে আসার পর এই নিচ থেকে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে সিরুল। তো এইটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এই অপশনটাতে যদি আপনার এই লেখাটা থাকে যে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট, এটা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ফেসবুক পেজটা আপনার ফ্ল্যাগেড পেজ। আর এই ফ্ল্যাগেড পেজে ফেসবুক আদৌ মনিটাইজেশন দিচ্ছে না। কি বিষয়টা শুনে মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, তবে এতটুকু রেকর্ড আছে যে কিছু কিছু প্রোফাইলে ফেসবুক এই অথেন্টিক মনিটাইজেশনটা কিন্তু মানে যদি যাদের লেখা আসছে তাদের দিয়ে দিয়েছে আর কি, মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো এই মনিটাইজেশন দেওয়ার একটা কারণ আছে, সে কারণটা আমি আপনাদের দেখাই। দেখেন এখানে একটা ভাইয়ের মানে সেম সমস্যা হয়েছে, এই যে সেম সমস্যা হয়েছে, তবে তার মনিটাইজেশনের ভিতরে আমাদের যেমন পাস্ট লেখা থাকে মনিটাইজেশনে, তো ভাইটির কিন্তু পাস্ট লেখা নাই। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু মনিটাইজেশন তার ভেতর থেকে কি দেখাচ্ছে, মনিটাইজেশনটা চালু দেখাচ্ছে, এই যে ইনেবল দেখাচ্ছে। তো এই রকম যদি আপনাদের কারো দেখায়, ঠিক আছে, ইনেবল, তো সেই ক্ষেত্রে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কিন্তু এটাও সত্য যে এই ফ্ল্যাগেড কন্টেন্টের মনিটাইজেশন একবার সাসপেন্ডেড হয়ে গেলে সেটা কিন্তু আর মনিটাইজেশন আসে না। মানে আপনি ধরতে পারেন 99.5% না আসার সম্ভাবনাই বেশি। আপনি যদি এই পেজে শ্রম দিয়ে কাজ করেন, বেহুদা আপনার সময়টাই লস। আপনি যুগের পর যুগ কাজ করে যাবেন। ফেসবুকের কাছে যদি মনে হয় যে এই ব্যক্তিটা আসলে কষ্ট করতেছে এই পেজের জন্য, আমি একে মনিটাইজেশনটা চালু করে দিই, এতটুকু যদি ওদের মায়া মোহব্বত হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ধরনের পেজে আপনাকে মনিটাইজেশন ব্যাক দিতে পারে। তাছাড়া কিন্তু আপনার মনিটাইজেশন ব্যাক দেবে না। আর আমি এই ভিডিওতে এটাও বলে নিচ্ছি, আপনারা জানেন যে ফেসবুকের যে কোনো সমস্যায় হোক না কেন সেগুলো কিন্তু ঠিক করা যায়। তবে এই অথেন্টিক প্রবলেম যদি থাকে, এর আপাতত কোনো সমস্যার সমাধান এখন পর্যন্ত আমরা নিজেরাও জানি না বা মার্কেটেও আসে নাই। অনেকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে আপনার মনিটাইজেশন ঠিক করে দেয় না, তো এরকম কোনো সার্ভিস আসে নাই। যদি কখনো আসে আমি তখন আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিব যে আপনারা এখন এইভাবে কাজ করতে পারেন বা আমার এই কাজগুলো হচ্ছে, আপনারা চাইলে আমার মাধ্যমে ঠিক করে নিতে পারেন। তো এই লেখাটা বাদে যদি আপনার অন্য কোনো লেখা থাকে, এখানে শুধুমাত্র এই লেখা বাদে অন্য যে কোনো লেখা থাকে, তাহলে আপনার মনিটাইজেশন কিন্তু ফেরত আনা সম্ভব। এবং 100% সমস্যা সমাধান হবে এই লেখা বাদে। যাদের সমস্যা আছে তারা আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদের সেই পেজের মনিটাইজেশন ফেরত এনে দিতে সহযোগিতা করবো ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। তবে যদি এই লেখাটা আসে তাহলে কোনো ধরনের মনিটাইজেশন
আপনি আপাতত এই পেজে পাবেন না, মানে আপনার সময় লস। কারো যদি কাছে যদি আপনি যান, কারো কাছে যদি আপনি কোনো প্রকার টাকা পয়সাও দেন, তো সেটাও কিন্তু আপনার জন্য লস। আচ্ছা, তো এখন আমি বলি যে ফেসবুক আসলে এই যে আমাদের মনিটাইজেশনটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখানে কি বলছে, এখানে কিন্তু দুইটা জিনিস ওরা উল্লেখ করছে। একটা জিনিস দেখতে পাবেন এখানে লেখা আছে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট, আর এখান থেকে কিন্তু আমাদের এক্সাম্পল হিসেবে কিছু একটা বিবরণ কিন্তু এখান থেকে আমাদের দিয়ে দিছে। তো এই দুইটা জিনিস আমরা যদি বুঝতে পারি তাহলেই আপনার মনিটাইজেশন যাবে না ভাই। আমি এতটুকু বলতে পারি, আপনার মনিটাইজেশন যাবে না, আমাদের নিজেদের ভুলের কারণে মনিটাইজেশন চলে যাচ্ছে। আচ্ছা দেখেন, প্রথম বিষয়টা আমি আপনাদের বলে দিচ্ছি। ফেসবুক এখানে প্রথমে বলছে যে মনিটাইজেশন মানে পার্টনার মনিটাইজেশন পলিসি, মানে মনিটাইজেশন আপনি যে এলিজিবল হয়েছেন, এখন এটাকে ধরে রাখার জন্য আপনাকে কিছু বিষয় মানতে হবে। সেই বিষয়টা কিন্তু ওরা এখান থেকে বলছে। এর প্রথম কারণ হচ্ছে, দেখেন এখান থেকে বলছে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট। এই অথেন্টিকভাবে এই কথাটা দ্বারা আমরা কি বোঝাই, নিশ্চিত ভালোভাবে কাজগুলো করতে হবে, দেন অরিজিনালভাবেই হতে হবে। জাস্ট আমি আপনাদের ভাষায় আর কি বোঝাচ্ছি। মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট অর্থাৎ এই যে বলেন লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে, বা ভিউজ যেটার কথা, এটা আপনার অবশ্যই অরিজিনালভাবেই আসতে হবে। এই যে ধরেন এখন আমি ভিডিওটা আপলোড করছি ফেসবুকে, আপনি দেখতেছেন, ইউটিউবে আপলোড করছি দেখতেছেন, এটা একজন দর্শক কোয়ালিফাইড হিসেবে যোগ্য হতে হবে। কোয়ালিফাইড ভিউজ কি, আমি যে ভিডিওটা আপলোড করছি একজন দর্শক দেখছে, তার কাছে ভালো লাগছে, লাইক কমেন্ট করছে, শেয়ার করছে, এটা হচ্ছে আপনার কোয়ালিফাইড ভিউজ। এখন দেখা যাচ্ছে যে আপনি অধিক ইনকামের আশায় আপনার এই ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে আপনি নিজে থেকে শেয়ার দিলেন, বা আপনার গ্রুপ ভাড়া করা আছে, ঠিক আছে, সেই গ্রুপে আপনি অন্য কোনো আইডি দিয়ে আপনি হচ্ছে গিয়ে শেয়ার দিলেন, বা আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিউজ কিনলেন, ফলোয়ার কিনলেন, বা এগুলো আপনি কোনো একটা কাজ করেন। আপনি একটা কাজ করছেন কি, আপনি প্রত্যেক দিন সকালে গুড মর্নিং দিচ্ছেন, গুড ইভিনিং দিচ্ছেন, গুড নাইট দিচ্ছেন, তারপর আবার কি কাজ করেছেন যে আপনারা আমার ফুলের ভালোবাসা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার আইডিতে এসে আমার ভালোবাসা দিয়ে যান। এই যে আপনার কথাগুলো বলেন ভাই, এগুলো একদম ফেক এঙ্গেজমেন্ট। অনেকে আপনারা করেন এই কাজটা, আবার অনেকে কিন্তু করেন না, কিন্তু আপনার কথাবার্তার ভিতরে বা হচ্ছে গিয়ে আপনি এমন ধরনের ক্লিক বেট থামলেইন তৈরি করেন, বা ভিডিওর ভিতরে এমন কিছু আপনি বোঝানোর চেষ্টা করতেছেন যেগুলো আসলে ওদের পলিসি মেইনটেন কিন্তু আপনি করতেছেন না। যার কারণে আপনি যত ভালো কন্টেন্টই করেন না কেন, আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট থাকা সত্ত্বেও ফেসবুক আপনাকে এই মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্টের কথা আপনাকে স্মরণ করাই দিবে। আপনাকে স্মরণ করাই দিবে যে এই ধরনের কন্টেন্টগুলো কি করতে হবে, আপনার আপলোড করতে হবে। নিচে যেখান থেকে বলছে ক্রিয়েটর, পাবলিশার অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার্স অন ক্যান অনলি মনিটাইজেশন কন্টেন্ট কনজিউম বাই দেয়ার ন্যাচারাল অথেন্টিক এঙ্গেজমেন্ট। দেখতে পাচ্ছেন, ন্যাচারালভাবে আসতে হবে। আপনি যে একটা প্রাকৃতিক পরিবেশে গিয়ে একটা ভিডিও তৈরি করেন, এখন ভিউজগুলো দেখতে পাবেন অটোমেটিক কিন্তু মানুষ আপনার দেখা শুরু করবে। এখন আপনি ওই কন্টেন্ট যেগুলো আপলোড করবেন ফেসবুকে, তো সেগুলো কিন্তু অথেন্টিক সোর্সের মাধ্যমে আপনার কি আসতে হবে, ভিউজ আসতে হবে। আপনি এখন থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে যদি ভিউজ নিয়ে আসেন, এগুলো আপনি কোনোটাই করেন না, কিন্তু ওই যে বললাম আপনি কন্টেন্টের মধ্যে মানুষকে লোভনীয় অফার দেখাইছেন যে আমার কাছে আসেন, কয়েকটা স্টার নিয়ে যান, হচ্ছে গিয়ে আবার অনেকে লাইভ করে এই স্টার সেন্ডারদের মধ্যে আপনারা অনেকে দেখতে পারবেন। স্টার ছাড়াও অনেকে আছে ভাই, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আপনার স্টার সেন্ডাররা বেশি এই ভুল কাজগুলো আর কি করে থাকে। তারা কি কাজ করে যে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকে। দেন আমি একটু ইসিয়ে বললাম, ঘুরিয়ে ফিরিয়ে বললাম, আপনারা বোঝার চেষ্টা করবেন। ওর এরকম কিন্তু আপনারা অনেকে কাজগুলো করেন। আর এআই দিয়ে যারা ভিডিও বানান, ঠিক আছে, তো এআই দিয়ে যারা ভিডিও বানান তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভিডিও আপনি এআই দিয়ে বানাতে পারেন, ভয়েসগুলো যদি আপনি নিজে থেকে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ, সেক্ষেত্রে কিন্তু ওরকমভাবে কোনো সমস্যা হবে না। তো যেহেতু এআই একটু যুক্ত হয়েছে, এমনিতে আমার কেন জানি মনে হচ্ছে কয়েকটা পেজ আমি রিভিউ করছি, এরকম কোনো সমস্যা দেখতে পারি নাই। তো অটোমেটিক ওই পেজগুলো মনিটাইজেশন সাসপেন্ডেড করে দিয়েছে, অর্থাৎ এরকম মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্টে তাকে ধরিয়ে দিয়েছে, এই সমস্যা ধরে দিয়েছে। এখন ওটাতে আর কিন্তু মনিটাইজেশন আসবে না সঠিকভাবে কাজ করার ফলে। এটা কিন্তু এআই এর একটা প্রভাব পড়লেও পড়তে পারে। তো এই জন্য আমি বলছি যে এটা আদৌ সমস্যার সমাধান হবে না, যদিও হয় কখনো, আমি আপনাদের এই বিষয় সম্পর্কে বলবো। তখন এই পেজগুলোতে আপনার কাজ শুরু করেন, তাছাড়া পেজটা এইভাবে ফেলায় রাখেন, বেহুদা আপনি কাজ করবেন, ওই সময়টা আপনার লস। অথচ এই সময়টা দিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করেন বা নতুন একটা পেজে কাজ করেন, আপনার পেজটা কিন্তু আপনি তুলতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, খারাপও লাগতে পারে আমার কথাগুলো শুনে, ভাই কি বলতেছেন, আমি যেটা বলতেছি এটাই রিয়েল। এখন দেখেন কোন কাজগুলো করা যাবে না, সেগুলো কিন্তু ওরা এখান থেকে বলে দিয়েছে যে এক্সাম্পল ফর থিংস দ্যাট উই ডোন্ট অ্যালাউ, কোনগুলো অ্যালাও না। এতক্ষণ আমি যে বিষয়গুলো বললাম ওইগুলোই এখান থেকে বলে দিচ্ছে যে আপনি ফেসবুকে যে ভিডিওগুলো তৈরি করতেছেন, এই যে দেখেন এনি বিহেভিয়ার, যে কোনো বিহেভিয়ার আপনার ভিডিওর যে তৈরি করতেছেন,
সেই ভিডিওর মধ্যে এমন ধরনের কথাবার্তা বা এমন ধরনের আচরণ করতেছেন, মানে কন্টেন্ট কিন্তু আপনার, কিন্তু আপনি এমন কন্টেন্ট তৈরি করতেছেন যেগুলো মানুষকে আপনি প্রলোভন দেখাচ্ছেন, লোভ দেখাচ্ছেন, যেমন ফলো ব্যাক টু ব্যাকের কথা, গুড নাইট দিতেছেন, গুড মর্নিং দিতেছেন। ভাই, এই পেজটা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই পেজটা আপনার একটা কর্মসংস্থান। ধরেন আপনি কোনো কোম্পানিতে কাজ করতেছেন, প্রতিদিন আপনি হাজিরা দিতেছেন, যার বিনিময়ে ফেসবুক আপনাকে টাকা দিবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন এবং সেই কোম্পানিতে যদি আপনি কোনো ধরনের অপরাধ করে থাকেন, কোম্পানিকে আপনাকে রাখবে? কোম্পানি যদি লস যায়, ঠিক আছে, কোম্পানিকে আপনাকে কোম্পানিতে রাখবে? নিশ্চিত ছাঁটাই করে দেবে না? অবশ্যই কিন্তু ছাঁটাই করে দেবে। আর এই জন্যে এদের যে প্ল্যাটফর্মে যদি আপনি এসে এই ধরনের কোনো কাজ করেন, বিন্দু পরিমাণ কাজ করেন, কোনো ছাড় নেই, সাথে সাথে সাসপেন্ডেড। তোমার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটর থাকার দরকার নেই। তুমি রুলস মানো, তাহলেই তুমি কি করতে পারবা, আমার এখানে কাজ করতে পারবা। বিষয়টা হচ্ছে এমন। এই যে এখান থেকে বলছি যে বুস্টের কথা আমি কিন্তু বলছি, থার্ড পার্টি ওয়েবসাইটের কথা বলছিলাম, এই যে থার্ড পার্টি, এবং এখানেও কিন্তু অ্যাম্পলিফাইস এটা কথা বলছে। এবং এখান থেকে দেখতে পারবেন প্রপার যে আপনি করতে পারবেন, রেভিনিউ ইনকাম করবেন, সেটা যেন আপনার অরিজিনাল, অর্থাৎ এই যে অথেন্টিক এঙ্গেজমেন্টের মাধ্যমে যাতে আপনার ইনকামটা এখান থেকে আসে। বুঝতে পারছেন বিষয়টা? বেশি ইনকাম করার জন্য আপনি বেশি ধরনের একটু ভাবটাপ দেখাবেন, হুক তৈরি করেন আমরা ভিডিওতে, এমনভাবে হুকটা প্রথমে বলি তো অডিয়েন্স আমাদের ভিডিওতে লং টাইম কিন্তু থাকে। এখন এই যে লং টাইম থাকে, এটাও আপনার ওই রকমভাবে ক্লিক বেট তৈরি করা যাবে না, তাহলে কিন্তু আপনার সমস্যা ধরতে পারে। এরকম অথেন্টিক এঙ্গেজমেন্ট আপনাকে দেখাবে, অর্থাৎ কথার মধ্যে আমরা এমন ধরনের মাধুর্য রাখবো যাতে করে একটু যদি ডাইনে বামে হয়, ফেসবুক থেকে একটু ছাড় পাওয়া যায়। সামান্য ছাড় কিন্তু ফেসবুক দেয়, কিন্তু আপনি যদি বারবারই মাত্রা অতিরিক্ত যদি আপনি যখনই কাজগুলো করবেন, তখনই ফেসবুক কিন্তু আপনাকে কি করবে, এই লেখাটা দেখাবে, দেখায় মনিটাইজেশনটা নিয়ে যাবে। কি করার আছে ভাই, মনিটাইজেশনটা আপনি নিয়ে গেলে? অনেকেই ভাই আমাকে ফোন দিয়ে কান্না করে দিছে। আমি আপনাদের সে বিষয়গুলো আসলে দেখাইতে পারতেছি না, মানে কি বলবো, মানে দীর্ঘদিন ধরে মনিটাইজেশন অন করে আসছে এই পর্যন্ত। এখন হচ্ছে যখনই ফেসবুকের কাছ থেকে পেমেন্ট পাবে, তখনই হচ্ছে গিয়ে ধরেন এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এখন আপনারা বেশি একটু ইনকাম করতে যান, ঠিক আছে, ও এই কাজটা করছে, আমার এই কাজটা করা লাগবে, কিন্তু এটা তো পলিসির বাইরে। এবং আপনি আপনার সুস্থ মস্তিষ্কে ভাবতেছেন যে ভাই আমি তো অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছি, কিন্তু বিষয়টা এমন না ভাই, বিষয়টা এমন না। চাইলে কিন্তু আমি ওই কাজগুলো করতে পারি, তাই না? করতে পারি না? রিলসের সময় মানুষ যেভাবে মনে করেন যে ফেসবুকে কাজ করে, যা ইচ্ছে তাই ফেসবুকে আপলোড করছে। খালি কি কি কাজ করতে হবে? পয়সা কামানো করতে হবে, ইনকাম করতে হবে। এই যে পয়সার লোভটা, এখন পর্যন্ত সেটা যায় নাই। ফেসবুক হয়তো তখন আপনার সমস্যাটা ধরে নাই, কিন্তু এখন ধরতেছে। আপনি একটা বিষয় খেয়াল করবেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আপনি গত ২ বছর আগে একটা পোস্ট করছিলেন বা একটা ভিডিও আপলোড করেছিলেন, সেটা আপনার ২ দিন আগে বা ১ মাস আগে বা ১৫ দিন আগে আপনার ফেসবুক রিমুভ করে দিয়েছে। রিমুভ করে ইস্যু দিয়ে দিয়েছে। তো এতদিন কিন্তু ফেসবুক ওটা আপনাকে গুরুত্ব সহকারে দেখে নাই। আর যখনই দেখছে, তো ফ্যাক্ট চেকারের মধ্যে নিয়ে আপনার পোস্ট রিমুভ করে দিছে। আপনার মনিটাইজেশন লিমিট করে দিছে। আপনার মনিটাইজেশন সাসপেন্ডেড করে দিছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এর সমাধানটা কি দাঁড়ালো? এই অথেন্টিক এনগেজমেন্ট যদি আপনার আসে, আপনি মনিটাইজেশন ফেরত পাবেন না। আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনি মনিটাইজেশন ফেরত পাবেন না। এটা বাদে এখানে যদি আপনার লিমিটেড থাকে বা ফাইন্যান্সিয়াল ভাবে যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় পে আউট জনিত কারণে কিন্তু আমাদের মনিটাইজেশনটা চলে যায়, সেটাও কিন্তু ফেরত আনা সম্ভব। কিন্তু এই লেখাটা যদি থাকে, তাহলে আপনি মনিটাইজেশন ফেরত আনতে পারবেন না। আপনার কাজ করায় পুরোটাই সময়টাই লস। আপনি নতুন পেজে কাজ করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আর আমার সর্বশেষ পরামর্শ হচ্ছে, ফেসবুকে যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন, সেম কন্টেন্টগুলো আপনি ইউটিউবে আপলোড করবেন, কারণ ইউটিউব কাউকে কখনো ঠকায় না। তবে আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না, এই ফেসবুকে অনেক সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার ইউটিউবটাকেও সাপ্রি বানায় ফেলবে। আমার কথা শুনে অনেকে মনে মনে একটু কষ্ট পেতে পারেন। হ্যাঁ ভাই, ফেসবুকে মানুষ আসে বিনোদন নেওয়ার জন্য, ইউটিউবে মানুষ যায় ভিডিওটা দেখার জন্য, কোনো কিছু একটা জিনিস শেখার জন্য যায়, একটা সার্চ দিয়ে ভিডিও দেখে। ফেসবুকে কিন্তু আপনাকে সার্চ দিয়ে ভিডিও দেখে না। সেখানে মানুষ কি করে, ভিডিও আপলোড করে মানে যায়, বিনোদন দেখে, একটু মজা টজা নেয়। ইউটিউবে কিন্তু এরকম না ভাই, আপনি কিছু একটা গেছেন সুস্থ মস্তিষ্কে, আপনি একটা সার্চ দিয়ে একটা ভিডিও দেখছেন। কিন্তু ফেসবুকটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, একদম টোটাল বলতে পারেন যে টিকটকের কপি। তো আর কিছু আমার বলার নাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের আমি বোঝালাম। অনেকে মনে কষ্ট নিতে পারেন যে ভাই আপনি এরকম ভাবে কথাগুলো বলতে বলেন। হ্যাঁ ভাই, আমি এরকম ভাবে কথাগুলো বলতে পারলাম এই জন্যই। আমি চাই যে আপনি কাজ করেন, ভালোভাবে কাজ করেন, আপনার মনিটাইজেশনটাকে আপনি ধরে রাখেন। যখন আমি স্বাভাবিকভাবে বিষয়গুলো বলবো, তখন আপনি মনে করবেন, এ বলছে হইছে আমার কাজ,
আমি আমার মতো করে, সে তার মতো করে। কিন্তু দিন শেষে যখন আপনার মনিটাইজেশনটা থাকবে না, তখন তখন তো আপনি বলবেন যে ভাই আপনার কথা আমি শুনি নাই ভাই, যার কারণে আমার এই সমস্যা হয়েছে। তো এই এই যে বুঝতে পারলেন, এটা আপনি আগে থেকে বুঝতে পারেন, আগে থেকেই ভাই বুঝেন। আমি আপনাদের সবার ভালোর জন্য বিষয়গুলো বললাম। তো যদি ভালো লাগে, যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ ভাই যে কথাগুলো বলছে রাইট, সঠিক, আমি এই অনুযায়ী কাজ করব, তাহলে বলবো আপনি ভিডিওটা শেয়ার করেন ভাই। আপনি সাবস্ক্রাইবার করেন বা ফলো করেন, নাও করতে পারেন, আমি বলতেছি না সাবস্ক্রাইব করেন বা ফলো করেন, এগুলো আমি বলতেছি না। তবে আপনার যদি মনে চায় আপনি করতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।